এমবেডেড নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আমি আছি সাহা। তো আপনাদের আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা এখন ভিডিওতে কানেকশনটা সার্কিট কানেকশনটা কিভাবে জানি। তো এতটুকু কানেকশন আপনারা দিতে পারবেন আশা করি দেখে এইভাবে আমরা দুটা বাটন কানেক্ট করলাম। আমরা যদি সিমুলেশনটা রান করি দেখেন কাউন্ট নাম্বার, এখানে যদি আমরা একটা বাটন প্রেস করি দেখেন নাম্বারগুলো কাউন্ট করতেছে অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে। আমার প্রত্যেকটা পুষে ইনক্রিমেন্ট হচ্ছে। আর যদি আমি আরেকটা বাটন দেখতে পাচ্ছি, আরেকটা বাটনে আমরা প্রেস করি তো দেখেন নাম্বারগুলো ডিক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ কি আমার ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট কাউন্টারকে একসাথে করলাম এবং কি এলসিডি ইন্টারফারেন্সটাও কি করে ফেললাম। এলসিডির মধ্যে কি আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাউন্টারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কি নেগেটিভ ভ্যালু কিভাবে কাউন্ট করতে পারবো। তো আমরা এখন কোডিং এর পার্টে চলে যাই। কোডিং এর পার্টে গেলে দেখতে পারবো তো এগুলো তো আমরা আগেই দেখছি কিভাবে কানেক্ট করব। আমরা এসএস দ্বারা কিভাবে আগে করবো এগুলো দেখছি। তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ইন্টিজার কাউন্টার, বাই ডিফল্ট কি সেটা 0 থাকবে আমরা ডিফাইন করে নিলাম এবং এটা কিভাবে করতে আমরা দেখছি। তো আমার দেখেন এখানে একটা বাটন দিছি ইনপুট পিন ইকুয়াল টু 0, কাউন্টার কি প্লাস হবে যখন পিন ডি 0, দেখেন আমার ডি নাম্বার 0 পিনে, যখন আমার ডি 0 পিনে ঠিক আছে যখন 0 হবে তখন কি আমার কাউন্টারটা কি আপ করবে, অর্থাৎ কি এই যে বাড়তেছে কাউন্টারটা কি বাড়তেছে। তো আমি কোডের মধ্যে এটাই লিখলাম যে আমার ডি 0 পিনে যখন 0 হবে কাউন্টারটা আপ করবে প্লাস প্লাস। আর অন্যথায় হোয়াইলের মধ্যে লিখলাম কি পিন ডি 0 ইকুয়াল টু যখন 0 হবে তখন খালি থাকবে। আর আর যদি ইফ হোয়াইল লুপ একসাথে কাজ করে তো আমরা হোয়াইল দিয়ে এটা ডিফাইন করে দিই। আর যখন ইফ ইনপুট পিন ইকুয়াল টু ডি1 ইকুয়াল টু 0, দেখেন এই যে আরেকটা হচ্ছে পিন ডি1 ইকুয়াল টু যখন 0 হবে যখন প্রেস করা হবে 0 তখন কি নাম্বারটা কি কাউন্ট কি মাইনাস মাইনাস করবে, অর্থাৎ কি কাউন্টার ভেরিয়েবলটা কি মাইনাস করবে। এই কাউন্টার মাইনাস কি 1, অর্থাৎ কি এক কি সবসময় মাইনাস করবে। আর যদি ইফলিক্সি হোয়াইল দিয়ে কি আমি 0 করে দিলাম আর এই লুপটা কি খালি রাখলাম, এটা কাজ করবে না। আর হোয়াইলটাকে অল টাইম অন করে দেবো আমরা। তো আমরা এখন ডিসপ্লেতে শো করবো, ডিসপ্লেতে কিভাবে কি শো করবো সেটা তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি। তো এখানে দেখেন এই যে এখানে কাউন্ট নাম্বার যা দিলাম সেটাই শো করতেছে এবং যেহেতু এটা ডেসিমেল নাম্বার তাই আমি পার্সেন্টেজ দিয়ে দিছি, পার্সেন্ট দিয়ে দিলাম এন্ড এটা কি আমার ভেরিয়েবলটা কি কাউন্ট করবে। তারপর এখানে কাউন্টার। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। তো পরবর্তীতে আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। তো আমরা দেখলাম, ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice